আমি শুভেন্দু অধিকারী, পশ্চিম বাংলার বিধানসভার অপোজিশন লিডার। উনি যে এত নির্বোধ বা এত অনভিজ্ঞ বা বাংলার বিরোধী দলনেতা বা 2020 সালের 19শে ডিসেম্বর অমিত শাহজির হাত ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছেন। ওনার স্বপ্ন ছিল যে মমতা ব্যানার্জির পরে বাংলার মুখ্যমন্ত্রী হবে। তো যখন মমতা ব্যানার্জি তার ভাইপোকে নিয়ে আসলো, আবির্ভাব ঘটালো, অভিষেক ঘটালো, তখন উনি নিজে দেখলো যে এখানে থেকে তো হবে না, তাই ওনাকে ভারতীয় জনতা পার্টি ছত্রছায়ায় যেতে হলো। তো উনি বলছেন আমার সাথে নাকি জামাত যোগ আছে। তা আমি বলবো শুভেন্দু অধিকারীকে যে আপনার কেন্দ্রীয় সরকারে কারা আছে? আপনার সব থেকে কাছের লোক ভারতবর্ষের হোম মিনিস্টার অমিত শাহজি আছে, আপনি তার সঙ্গে আছেন। ভারতবর্ষের প্রাইম মিনিস্টারের সঙ্গে আপনি দেখা করেন, ওভার ফোন কথা বলেন। তো তিনারা ভারতবর্ষের সর্বোচ্চ ক্ষমতায় আছে, তাদের কাছে সমস্ত এজেন্সি আছে, ইডি, এনআইএ, সিবিআই। তো হুমায়ুন কবির কোনো বর্ডারের তারা কাটার সরিয়ে বা অবৈধভাবে বাংলাদেশে যায়নি। হুমায়ুন কবির 28শে সেপ্টেম্বর বিকেল 3টেয় ইন্ডিগো ফ্লাইট ধরে ঢাকাতে গিয়ে নেমেছে 4:20-তে। তারপরে সেখানে কিছু ফরেন দপ্তরের যে সমস্ত মেনটেন করতে হয় এয়ারপোর্টে, সেসব করে ঢাকা ধানমন্ডি 10-এ আমার ভাগনার বাড়ি, ভাগিন জামাই, তার 2 ছেলে, একটা কানাডাতে থাকে, একটা ঢাকাতেই পড়াশোনা করে, তাদের বাড়িতে উঠেছি। 2 দিন তাদের বাড়িতে থেকেছি। পরের দিন আবার ফ্লাইট ধরে কক্সবাজার গেছি, সেখানে হোটেল ইগলে থেকেছি। 3 দিন সেখানে থাকার পর আবার বাই ট্রেন চট্টগ্রাম হয়ে আবার ঢাকা ফিরেছি। পরের দিন আবার নারায়ণগঞ্জ গিয়েছি, যেখানে আমাদের জ্যোতিবাবুর জন্মস্থান, প্রাক্তন ভিটে নারায়ণগঞ্জ, সেখানে গিয়েছি। সেখানেও আমার একটা আত্মীয় আছে, তাদের বাড়িতে একবেলা থেকেছি। আবার রাত্রিতে ফিরে এসে ঢাকাতে ফিরে এসে পরের দিন আবার কেরানীগঞ্জে গিয়েছি। সেখানে আমার এক আত্মীয়কে যে কোনো কারণে হোক ওখানকার ইউনিট সরকারের তত্ত্বাবধানের আন্ডারে পুলিশ কাস্টোডিয়ান করে রেখেছিল, জেলে ছিল। আমি সেখানে কেরানীগঞ্জে জেলখানাতে গিয়ে তাকে দেখা করেছি। তারপরের দিন ঢাকেশ্বরী মন্দির পুরোহিত মশাইয়ের কাছে গিয়েছি, ওনাকে প্রণাম করেছি, ওনাকে জিজ্ঞেস করেছি যে ওনাদের সনাতন ধর্মাবলম্বী মানুষের ঢাকাতে ধর্ম আচরণ করতে বা এই প্রকাশ্য ধর্ম করতে কোনো অসুবিধা হয় কিনা। উনি নিজে আমাকে বলেছেন কোনো অসুবিধা হয় না, আমরা মিলেমিশে। তারপরের দিন বিকেলে বসুন্ধরা মার্কেটে গিয়েছি। সেখানে যদি 1000 দোকান থাকে, স্বর্ণ অলংকার থেকে শুরু করে এভরিথিং, যেসব মার্কেট, সেখানে অন্ততপক্ষে 1000-এর মধ্যে 200 হিন্দু কমিউনিটির লোক আছে। এই বারাসাতে তাদের আদি বাড়ি, তারা ওখানে ব্যবসা করছে, তাদের সঙ্গে মিলেছি। সেই সব দোকানে আমি কিছু পারচেজ করেছি, একটি স্বর্ণ অলংকারও সেখানে পারচেজ করেছি। আমি ইন্ডিয়া থেকে আমার যে পয়সা নিয়ে গিয়েছিলাম লিগেলভাবে, সেই পয়সা দিয়ে পারচেজ করেছি। তো এইরকম একটা দায়িত্ব জ্ঞানহীন লোক যে আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রীর স্বপ্ন দেখে, সে আমার জন্য বলে দেবে যে আমার জামাত যোগ আছে বা আমি 50% পয়সা। আমি চ্যালেঞ্জ করছি শুভেন্দু অধিকারীকে, যদি 10 টাকার কোনো বা 100 টাকা বাংলাদেশের কাছ থেকে, জামাত হোক বা কোনো লোকের কাছ থেকে আমি টাকা এনেছি,
আর এখনো পর্যন্ত আমার SBI বহরমপুর ব্রাঞ্চে যে আমার ট্রাস্টির অ্যাকাউন্ট, সেখানে কত টাকা এসছে সেটা ভারতবর্ষের আসাম, ত্রিপুরা বা বাংলার বিভিন্ন প্রান্ত বা ঝাড়খণ্ড, বিহার এইসব জায়গা থেকে ঢুকেছে। যদি বিদেশের কোনো একটা দেশ থেকে, বাংলাদেশ সহ আরব কান্ট্রির দেশ বা যে কোনো দেশ থেকে যদি 100 টাকা আমার অ্যাকাউন্টে প্রমাণ করতে পারে, ওনাদের ইডি কিসের জন্য আছে? ওনাদের কেন্দ্রীয় এজেন্সিগুলা কি করে? তাদেরকে লাগাক না আমার পিছনে। টিএমসি তো আজকে অনেক কিছু খেলা খেলছে আমার পিছনে, তো ওরাও খেলুক না। আমি তো দুজনেদের সাথে লড়তে আমার ভালো লাগে। যত বেশি শক্ত লড়াই হবে তত আমি খুব খুশি থাকব। আমার লাইফে আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেই বড় হয়েছি। আমি শুভেন্দু অধিকারী এইসব এত ফালতু লোক আগামী দিনে বাংলার মুখ্যমন্ত্রী হবে, বাংলাকে তো মমতা ব্যানার্জির রসতলে দিয়েছে, এ যদি চান্স পায় তাহলে তো আরো বাংলাটাকে বিক্রি করে দেবে। তাহলে এরা কি করতে চায়? এদের একটাই জায়গায় জ্বালা, সেটা হচ্ছে যে হুমায়ুন কবির একজন মুসলিম পরিবারে বিলং করে, একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ। তাই হুমায়ুন কবিরের উত্থানটা না মমতা ব্যানার্জি সহ্য করতে পারছে, না অভিষেক ব্যানার্জি সহ্য করতে পারছে, না তাদের দোসর এই শুভেন্দু অধিকারী সহ্য করতে পারছে। তাহলে আমরা যাব কোথায়? আমরাও তো ভারতীয় নাগরিক, আমাদেরও তো সম্পূর্ণ ভারতের সংবিধান অনুযায়ী যে কোনো দেশে যাওয়ার পাসপোর্টটা ইস্যু কে করে? সেই লিগেল পাসপোর্ট 2032 সাল পর্যন্ত আমার ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে। যে কোনো দেশে যাওয়ার ভিসা নিয়ে আমি সেখানে যেতে পারি। আমাকে দুবাই থেকে ইনভাইট করেছে এই বাবরি মসজিদ ইস্যুতে, আমি সময়ের অভাবে সেখানে যেতে পারিনি। আমি বলেছি, ওনারা আমাকে গোল্ডেন ভিসা ইস্যু করতে চেয়েছে দুবাই। আমি বলেছি ইলেকশনের পরে নিশ্চয়ই আপনাদের আমি দুবাই যাব। তো উনি কি বলবেন যে দুবাইয়ে আমাকে ইনভাইট করেছে তার জন্য মোদিজির দয়াতে আমাকে যেতে হবে, বা শুভেন্দু অধিকারীর কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে যে দুবাইয়ে আমি কেন গেছি?